তার মানে কিছুটা ফাঁকা হয়েছে। বাহির থেকে ক্ষীণ আলো রেখা গুহার মধ্যে পড়েছে। যুবকেরা শুকর গুজার করলে এবারে দ্বিতীয় জন ডেকে বলে আল্লাহ আল্লাহ, মুহাব্বতে ডাকেন না আল্লাহ। ও যুবকেরা মায়া করে ডাকেন না আল্লাহ। যুবক আল্লাহরে মুহাব্বত করে মায়া করে ডাকছে। আল্লাহরে ডাকলে লাভ, আল্লাহরে ডাকলে লস নাই। আমার রাসূল বলেন যে আল্লাহর বান্দা আল্লাহর দিকে এক বিগত পরিমাণ আগায়া যায়, আল্লাহর রহমত ওই বান্দার দিকে এক হাত পরিমাণ আগায় আসে। যে আল্লাহর বান্দা আল্লাহর দিকে এক হাত পরিমাণ আগায়া যায়, ওই বান্দার দিকে আল্লাহর রহমত 2 হাত পরিমাণ আগায় আসে। যেই বান্দা আল্লাহর দিকে হেঁটে 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 যায়, আমার রাসূল বলেন ওই বান্দার দিকে আল্লাহর রহমত দৌড়াইয়া দৌড়াইয়া সে জবান ছেড়ে বলে সুবহানাল্লাহ। জবান ডেকে বলে মালিক, আমি বনে কাঠ কাটতাম, কাঠ কেটে আমার জীবিকা নির্বাহ করতাম। বাড়িতে ছিল আমার বৃদ্ধ মা বাবা, আমার স্ত্রী ছিল, সন্তানেরা ছিল। একদিন পৌঁছতে আমার দেরি হয়ে গেছে। প্রতিদিন বাড়িতে গিয়ে বকরি ছিল, বকরির দুধ দহন করতাম। তারপরে আমার মা বাবারে খাওয়াইতাম, তারপরে আমরা খাইতাম। মা বাবা খাবার আগে আমরা খাইতাম না। আল্লাহ, ঘটনা চক্রে কোন একদিন বাড়িতে যেতে দেরি হয়ে গেল। বাড়িতে পৌঁছলাম, পৌঁছে দেখে আমার মা বাবা ঘুমায় গেছে। খানা না খেয়ে আমার মা বাবা ঘুমায় গেছে। বর্তমান সময়েও বহু মা বাবা আছে, সন্তানের কথা এত কষ্ট পায়, 1 দিন 2 দিন 3 দিন চলে যায়, খাবার খায় না। আছে নাকি? এমন নিষ্ঠুর সন্তান, যেই মা শীতের রাতে সন্তানের প্রস্রাবের উপর ঘুমাইছে, সন্তানটারে বুকে নিয়ে ঘুমাইছে। ওই আদরের সন্তানটা যখন মারে কষ্ট দেয়, তখন আর মার হাত উঠাইয়া